পেশায় তিনি একজন বেবি ট্যাক্সি চালক। সময় তখন 2002 সাল। মন্টু ভাইকে মাঝে মাঝে গ্রাম থেকে সদর অথবা সদর থেকে কখনো কখনো অন্য সদর এলাকায় বেবি ট্যাক্সি চালিয়ে যেতে হতো, কারণ তিনি পেশায় ছিলেন একজন বেবি ট্যাক্সি চালক। তিনি তখন চেষ্টা করছেন বারবার কোনো না কোনোভাবে যদি একবার বিদেশে যাওয়া যায় তাহলে অনেক টাকা পয়সা তিনি ইনকাম করবেন। যেমন ওই চিন্তা তার ছিল, ঠিক তেমনি সংসার চালাতে তিনি কিন্তু বেবি ট্যাক্সিটা চালাতেন। সেই বেবি ট্যাক্সির মালিকানা কিন্তু তার নিজেরই ছিল। যেই দিনের ঘটনা, সেই দিনটা ছিল অত্যন্ত ঘটনাবহুল। বৃষ্টি ছিল সেই দিন অনেক। তার একটা ট্রিপ ছিল। ট্রিপটা ছিল গ্রাম থেকে একজন দম্পতিকে ঠিক সদর এলাকায় পৌঁছে দিয়ে আসতে হবে, কারণ তারা সেই সদর থেকে নির্দিষ্ট এক এলাকার উদ্দেশ্যে রওনা দেবে, সদর এলাকা থেকে। প্রচণ্ড বৃষ্টি কিন্তু সেদিন, এবং গ্রামের বৃষ্টি সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুব ভালো। গ্রামে কিন্তু পাকা বা আধ পাকা রাস্তা নেই, সমস্ত রাস্তা মাটির উপরে, আর বৃষ্টি হলে তো কথাই নেই। সেদিন সকালে যখন তিনি তার বেবি ট্যাক্সিটাতে উঠে বেবি ট্যাক্সি চালু করতে গেলেন লিভার টেনে, তিনি কিন্তু একটা ব্যাপার খেয়াল করলেন। আছে কিন্তু যতবারই তিনি লিভার টানছেন কোনো না কোনো কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না। তিনি গাড়িটা তারপরে কোনোভাবে স্টার্ট করলেন। স্টার্ট করার পরে গাড়িটা অল্প কিছু হাত এগুলো, গাড়িটা থেমে গেল। তিনি গাড়িটা থেকে নামতে গেলেন এবং নামতে যেয়েই এমনভাবে পিছলে পড়লেন তিনি, তার ডান পায়ের গোড়ালির পিছনের অংশটা, যেই অংশগুলোতে আমাদের পায়ের লিগামেন্ট থাকে, ওই অংশটা বেবি ট্যাক্সির সাথে এমনভাবে বাড়ি খেল, তিনি প্রচণ্ড চিৎকার করে উঠলেন ব্যথায়। সচরাচর এইভাবে মানুষজন পড়ে না, কিন্তু তাকে কিন্তু সদরে যেতে হবে। ওই ব্যথার সুস্থতা কোনো রকম শেষ করলেন তিনি। উঠে পড়লেন, বারবার লিভার চাপছেন, গাড়ি চালু হয় না। এখন গাড়ি চালু হলো। সেই দম্পতিকে তিনি গাড়িতে ওঠালেন এবং অনেক কসরত করে তিনি কোনোভাবে ওই পাকা রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছেন, অনেক কসরত করে। এবার যখন পাকা রাস্তায় তিনি উঠলেন, পাকা রাস্তাটা যত সামনের দিকে এগুচ্ছে, কালভার্ট রয়েছে অনেকগুলো। এই কালভার্টগুলো এতটা উঁচু, অনেক সময় বেবি ট্যাক্সিকে স্ট্রাগল করতে হতো কালভার্টের উপরে উঠতে। অন্যদিন ফাঁকা গাড়ি অথবা অন্য লোক থাকলেও এই বেবি ট্যাক্সিটা এক টানে উঠে যেত, কিন্তু সেদিন বেশ কয়েকবার স্ট্রাগল করলো গাড়িটা। এক পর্যায়ে তিনি তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন 2 নম্বর অথবা 3 নম্বর কালভার্টের কাছে যাওয়ার পরে। যখন তিনি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন, গাড়িটা পেছনের দিকে ঘুরে গেল এবং রাস্তার ডান সাইডের দিকে চেপে গেল একদম। একটা গাছের সাথে যে গাড়িটা আটকে গেল, যদি এই গাছের সাথে গাড়িটা না আটকাতো তাহলে সেই গাড়িটা উল্টে নদীর ভেতর পড়ে যেত। বলে রাখা ভালো, দম্পতির সাথে কিন্তু একটা ছোট বাচ্চা রয়েছে, কোলের শিশু। তবুও এতগুলো বাধা বিপত্তিকে তিনি অত গুরুত্বভাবে নিয়ে দেখেননি। আবারও গাড়ি স্টার্ট করলেন, গাড়ি নিয়ে তিনি পৌঁছে গেলেন সদরে, এবং এই পরিবারকে তিনি এখন বিদায় দিয়ে দিলেন। পরিবার তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু তাকে তো ফিরে আসতে হবে। তিনি একটা ভাড়া পেলেন। আচমকাই 2জন লোক এলো। 2জনই পাঞ্জাবি পরা ছিলেন। তারা প্রায় বৃষ্টিতে ভিজে গিয়েছেন। যে ভাড়াটা এলো সেই ভাড়াটা ছিল এই যে সদর এলাকা থেকে আনুমানিক 20 থেকে 22 কিলোমিটার দূরের অপর আরেক এলাকা। এখন এই 20 থেকে 22 কিলোমিটার এই যাতায়াত পথ ওই বৃষ্টির সময় কিন্তু একটু কঠিন, কিন্তু তিনি ভাড়া পেলেন খুব ভালো টাকার। তিনি রওনা দিয়ে দিলেন, সেইখানে তাদেরকে নামিয়ে দিলেন। আবারও তিনি ভাড়া পেলেন ওইখান থেকেই আরও দূরে আরেক সদর এলাকার দিকে। সেই ভাড়া নিয়েও তিনি পৌঁছে গেলেন সেখানে, এবং আশ্চর্যজনক ব্যাপার, তিনি আবার ভাড়া পেলেন এবং
টানা 3টা ভাড়া মিটিয়ে তিনি ভালো করে খেয়াল করে দেখলেন যে তিনি তার নিজের জেলা থেকে বাইরে এসে পড়েছেন, অন্য জেলায় এসে পড়েছেন রীতিমতো। কিন্তু এটা একটা হাইওয়ে, তাকে এখন ফিরতে হবে। সময় তখন বিকেলের দিক, অর্থাৎ তিনি যখন গ্রামের রাস্তা দিকে যে ঢুকবেন ততক্ষণ অন্ধকার। বেবি ট্যাক্সি, কোনো সমস্যা নেই, আলোর উৎস রয়েছে। তিনি বেবি ট্যাক্সি চালিয়ে আসছেন। রাস্তায় কিন্তু বৃষ্টি ধীরে 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 বাড়ছে এখন, এবং যখন প্যাসেঞ্জার বিহীন গাড়িটা তিনি চালিয়ে আসছেন, যেমন গাড়িটা হালকা ঠিক তেমনি ফুরফুরেও লাগছে। টাকা তো ভালোই পেয়েছেন আজকে তিনি, যে টাকা তিনি পেয়েছেন ওই টাকা দিয়ে তিনি 20 দিন আরামসে দিন কাটাতে পারবেন, তাকে বেরোতে হবে না, আরও টাকা তার কাছে থাকবে। তো মনও ফুরফুরা, সব কিছু ঠিকঠাক, আর বৃষ্টির আমেজ তার সব কিছু একদম বদলে দিয়েছে। তিনি গাড়ি চালাচ্ছেন। বিকেল ঘনিয়ে সন্ধ্যা প্রায়, ততক্ষণে তিনি তাদের সদর থেকে আরো অনেকটা দূরে। তার সদর থেকে আরো অনেকটা দূরে থাকাকালীন অবস্থায় রাস্তার বাম দিকে একটা রোড চলে গেছে। রাস্তার বাম দিকে যে রোডটা চলে গেছে ওই রোডটাও কিন্তু আধা পাকা রোড, কিন্তু সেই রোড দিয়ে তাদের গ্রামের দিকে যাওয়া একদম সহজ। তিনি প্রথমে ভাবলেন যে তিনি সেদিকেই ঢুকবেন, কিন্তু ততক্ষণে তার বেবি ট্যাক্সিটা ওই রাস্তাটা পার হয়ে গেছে গতিতে থাকার কারণে। মনের ভেতরে একটা খটকা কাজ করলো। তিনি ভেবেছেন যেহেতু বাম দিক দিয়ে গেলে সুবিধা হয়, দ্রুত হবে। গাড়িটা সামনে গতিশীল অবস্থায় ছিল, গাড়িটাকে ঘুরিয়ে তিনি এই রাস্তায় ঢুকিয়ে দিলেন। অর্থাৎ তিনি তার সোজা পথকে আবারও বাঁকা করলেন। সোজা পথ বাঁকিয়ে তিনি পেছনের দিকে এলেন, এবং এখন তো রাস্তাটা তার ডান দিকে, প্রথমে ছিল বাম দিকে, তিনি ডান দিকে ঢুকে গেলেন। এই আধা পাকা রাস্তাটা সামনে যতদূর যাবে, যাওয়ার পরে একটা ব্রিজ পার করতে হবে তাকে। ওই ব্রিজের আনুমানিক দূরত্ব হবে 40 ফিট বা 50 ফিট বা 60 ফিট বা আরো কম। ওই ব্রিজের একটা বদনাম আছে। যতক্ষণে তিনি বেবি ট্যাক্সি ঘুরিয়ে ওই রাস্তায় ঢুকিয়ে নিয়ে গেছেন, ওই বদনামের কথা তার মাথায় একবারও আসেনি। বদনাম হচ্ছে ওই ব্রিজে প্রায়শই মানুষের লাশ পাওয়া যেত, খুন করে ফেলে রাখার লাশ, রীতিমতো খুন করে ফেলে রাখা লাশ। তিনি নিজে একবার দেখেছেন যে এক ব্যক্তিকে খুন করে রীতিমতো ভয়ঙ্করভাবে হত্যা করে তাকে সেই ব্রিজের উপরে ফেলে রেখেছিল। তিনি নিজে দেখেছেন সেই ব্যক্তিকে, এবং তিনি নিজেও এই রাস্তা দিয়ে বেশ কয়েকবার যাতায়াত করার সময় ভয় পেয়েছেন। কিন্তু আজকে যখন তিনি এই ফুরফুরে মেজাজ নিয়ে যখন গাড়িটা ঢুকিয়ে দিয়েছেন, তখন তার এক মুহূর্তের জন্য মনে পড়েনি ওই ব্রিজের কিন্তু বদনাম আছে। তিনি যাচ্ছেন, অন্ধকার নেমে গেছেন। আজান তো তার কানে আসবে না, কারণ সেই সময় কিন্তু মাইক দিয়ে আজান দেওয়ার মতো অবস্থা গ্রামাঞ্চলে ছিল না। এখন বেবি ট্যাক্সির যে শব্দ, ওই শব্দটা যদি থেমে যায়, থেমে যাওয়ার পরে হঠাৎ আক্রমণ করবে অস্থির নীরবতা, একেবারে চরম পর্যায়ের অস্থির নীরবতা। এই ঘটনাই ঘটল। আচমকা কিছু একটা হলো, ওনার বেবি ট্যাক্সি থেমে গেল, শব্দ করে থেমে গেল। এবং যখন থেমে গেল, মেশিনের শব্দটা থেমে যাওয়ার পরে তাকে ঠিক সেই অস্থির চরম অবস্থার নীরবতা ঘিরে ধরল। চারপাশে একদম নীরব। তিনি এমন একটা জায়গায় রয়েছেন এই মুহূর্তে, যে জায়গাটা বাম পাশ দিয়ে বড় বড় গাছপালা দিয়ে জঙ্গল, এবং বাম পাশ দিয়ে যে জঙ্গল, এই জঙ্গলের কিছু দূর পরে দুই একটা বাড়িঘর দেখা যায় জঙ্গলের ভেতরেই। ডান পাশটা নিচু জমি, কিন্তু এখন পানিতে টইটুম্বুর, পানি প্রায় উপরের দিকে উঠে এসছে। অন্ধকার, কিন্তু একদম অন্ধকার। অনেকবার লিভার চাপলেন, কিছু সময় বিরতি নিলেন, বৃষ্টি হচ্ছে, নিজে বৃষ্টিতে ভিজছেন। এই অবস্থাতে ত্যক্ত বিরক্ত হয়ে তিনি গাড়িকে একবার পেছনের দিকে ধাক্কা দিয়ে আবার সামনের দিকে নেওয়ার চেষ্টা করলেন, লিভারকে টান দিয়ে। গাড়ি চালু হয়ে গেল। এবার তিনি গাড়িতে চলেছেন সামনে ওই ব্রিজ।
এবার যখন ব্রিজের কাছে এলেন, ব্রিজের উচ্চতা দেখার পরে তার এমন লাগলো যে মনে হয় না গাড়ি এই ভিজা রাস্তায় এই ব্রিজের উপরে উঠবে, এরকম মনে হলো তার। তিনি হেঁটে সামনের দিকে গেলেন, গাড়িটা থেকে নেমে হেঁটে ব্রিজের উপরে উঠলেন। বৃষ্টি পড়ছে কিন্তু অনেক। ওই অল্প একটু আলোই কিন্তু বেবি ট্যাক্সির সামনের যে লাইটটা, ওই আলোই। না, তিনি বুঝতে পারলেন যে তার পক্ষে বা তার বেবি ট্যাক্সি কোনো মতে এই ভিজা রাস্তা দিয়ে উপরে উঠতে পারবে না। একবার যদি এটা কোনো মতে স্লিপ করে, একেবারে বড় ধরনের বিপদ হয়ে যাবে। আর গাড়ির যদি কিছু হয় তাহলে তো তার ইনকাম শেষ হয়ে যাবে। তিনি করবেন কি এখন? তার হাতে কাজ কি? তিনি বেবি ট্যাক্সিটা নিচের দিকে নামিয়ে দিলেন, একেবারে ঠিকঠাক যে পজিশনে থাকার কথা ওই পজিশনে রেখে দিলেন, এবং তিনি ডিসাইড করলেন এই যে মাইলখানেক সামনে তাকে যেতে হবে, এই মাইলখানেক সামনে যে তিনি তার গাড়ি রেখে যাবেন এটা তো আসলে সম্ভব না। তো তিনি গাড়ির ভেতরে অবস্থান করবেন প্রয়োজনে। আর যদি এখান থেকে কোনো 2-3 ব্যক্তি যায়, তাহলে তাদের সাথে কথাবার্তা বলে সেই গাড়িকে ধাক্কা দিয়ে ব্রিজে ওঠানোর ব্যবস্থা করবেন। এটা হচ্ছে তার প্ল্যান। এবং এই প্ল্যান মোতাবেক তিনি গাড়ির ভেতরে যে অবস্থান নিলেন। এখন কিন্তু তাকে চরম নীরবতা ঘিরে ধরেছে। বৃষ্টি হচ্ছে কিন্তু এই নীরবতার কিন্তু এক ধরনের শিহরণ থাকে। ওই ব্রিজের দিকে বারবার তার নজর যাচ্ছিল, শরীরটা একটু কাটাও দিচ্ছিল, কেমন জানি অদ্ভুত রকম লাগে। বেবি ট্যাক্সি লাইটটা বন্ধ করে দিলেন, কারণ লাইটটা টিকিয়ে রাখা জরুরি। বারবার তার নজর যাচ্ছে সেই ব্রিজের দিকে। এখন কিন্তু অন্ধকার, কিন্তু অন্ধকার সয়ে গেছে তার নজর বারবার যাচ্ছে ব্রিজের দিকে। বারবার সেই লাশটার কথা মনে পড়ছে, সেই ব্যক্তির কথা যাকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করেছিল লোকজন। সেই দৃশ্য তো বারবার তার চোখে ভাসছে এখন। কেন জানি মনে হচ্ছে যে ব্রিজের এই অংশেই হয়তো ওই লোকটাকে মেরে ফেলে রেখে দিয়েছিল। পরে তার খেয়াল হলো আসলেই তো ব্রিজের ঠিক এই অংশেই তো লোকটাকে মেরে ফেলে রেখেছিল ওই লোকেরা। তিনি তো এসেছিলেন অপোজিট পাশ দিয়ে। ঠিক যেই মুহূর্তে তিনি এটা ভাবলেন, তিনি দেখলেন যে ব্রিজের উপর থেকে একজন লোক নিচে নেমে হেঁটে আসছে। সেই লোক নিচে নেমে হেঁটে আসছে, ঠিক তাকে পাশ কাটিয়ে যাবে, ওই লোকটাকে তিনি উদ্দেশ্য করে ডাক দিলেন এবং নিজে পরিচয় দিলেন। ওই লোকটা দাঁড়ালো, জিজ্ঞেস করলো ঘটনা কি। তিনি বললেন যে তিনি গাড়ি উঠাতে পারবেন না। তো তখন সেই ব্যক্তি বলল, ঠিক আছে আমি গাড়ি ধাক্কা দিই তোমার, তুমি ওঠো। তো এই সুযোগটা তিনি নিলেন, কিন্তু তারপরও তিনি তাকে বোঝালেন যে আপনি কি একা ধাক্কা দিতে পারবেন, কারণ লোকটা দেখতে একটু বয়স্ক লাগে। তো ড্রাইভার সেই কথা শুনলো, ওই ব্যক্তি তাকে বললো যে হ্যাঁ আমি ধাক্কা দিতে পারবো। ড্রাইভার গাড়ি চালু করে দিল। গাড়ি চালু করে দেওয়ার পরে এখন ধাক্কা দেয় সেই ব্যক্তি, গাড়ি আস্তে আস্তে উপর দিকে ওঠে, আর একটু স্লিপ কাটে, তিনি হই হই করে ওঠেন। ওই লোক বলে যে তুমি গাড়ি টান দাও। তিনি গাড়ি টান দেন, ওই লোক ধাক্কা দেয়। এরকম করতে 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 যতক্ষণে তিনি ব্রিজের উপরে উঠে গেছেন, সেই সময় তার কলিজার মধ্যে বড় ধরনের একটা পাড়ি মারে। কারণ ঠিক যেই জায়গায় তিনি উঠে গেছেন, তিনি তো ব্রিজে উঠে গেছেন, তার গাড়িটা থেকে 1-2 হাত সামনেই ওই বীভৎস ভয়ঙ্কর লাশ। ওই ক্ষীণ আলোতে দেখা যায় ওই বীভৎসভাবে হত্যা করা সেই মানুষটার লাশ। যে লাশ তিনি দেখেছেন সেই কবে, মাঝে মাঝে তাকে স্বপ্নে হানাও দিত। সেই লাশকে তিনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। চিৎকার দিয়ে যখন তিনি বেরিয়ে আসছেন গাড়ির ভেতর থেকে, তার গায়ে ধাক্কা লাগে সে ব্যক্তির সাথে যে গাড়িটা ধাক্কা দিচ্ছিল। যখন তার দিকে নজর পড়ল, ওই ক্ষীণ আলোতে তিনি দেখতে পান, ড্রাইভার সাহেব দেখতে পান যে ব্যক্তির লাশ ব্রিজের উপরে, সেই ব্যক্তি তার সামনে দাঁড়ানো। সেই মরা মানুষই তার গাড়ি ধাক্কিয়ে ব্রিজের উপর তুলে দিয়েছে, হয়তো তার লাশকে দেখানোর জন্য।
বুকটা ধড়াক করে ওঠে। আস্তে আস্তে সবকিছু অন্ধকার হয়ে যায়। মানুষ যখন ভয় পায়, কোনো কোনো সময় সব কিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। ওনার হুঁশ ফিরে। ওনার হুঁশ ফিরে যখন প্রচণ্ড জ্বর গায়ে। হুঁশ আসার পরে তিনি মানুষজনকে বললেন, সোনার উপর পানি খাওয়ানো হলো, ঝাড়ফুঁক করানো হলো, তাবিজ দেওয়ানো হলো, কিন্তু শরীর তো আর ভালো হয় না। আর প্রত্যেকদিন রাতে নাকি সেই ব্যক্তিকে ড্রাইভার সাহেব দেখতে লাগলেন। প্রতিদিন রাতেই নাকি সেই ব্যক্তি তার কাছে আসে আর বারবার জিজ্ঞেস করে, তুমি ভয় পেলা কেন সেদিন? শুধু এই এক কথাই বারবার জিজ্ঞেস করে। প্রায় অনেকদিন জ্বরে ভুগেছেন। তারপর তারপর তিনি সুস্থ হয়ে উঠেছেন। তারপর তিনি সুস্থ হলেও, গাড়ি চালালেও, ভুলেও সেই ব্রিজের রাস্তা এর পরের বার আর এক কদমের জন্য নেননি। এক কদমের জন্য না। ওই ব্রিজ ভয়ঙ্কর। ওই ব্রিজে লাশ নাকি দেখা যায়।